প্রথম যে গরুটা কিনছিল সেটা মেবি 1,40,000 টাকা ছিল, বাচ্চা সহ। 8 কেজি দুধ দিত। 8 কেজি দুধ দিত। 8 কেজি। ও হয়তো ওইভাবে চিনতো না, আমরাও চিনতাম না। তারপরে যখন কমার্শিয়ালি চিন্তা করলাম যে না, গরু বাড়াই তাহলে আরেকটা কিনি, তখন সাভার থেকে গরু কিনি। তখন আমরা যে গরুটা কিনি সেটা মেবি ছিল 2,20,000। ওটা দুধ দিত 20 কেজি। ওখান থেকেই গরু আসলে আস্তে আস্তে করে একটা একটা করে কেনা। যখন গরু কিনতে যাই না, ধরেন দাম চাই 3 লাখ, তখন তারা বলে গাই বাচ্চা চালান ঠিক থাকবে, আপনি দুধ খাওয়ার পরেও গাই বাচ্চার চালান ঠিক থাকবে। তো এটা ঠিক রাখতে হলে কি করতে হবে? আমাদের যে গরু 2 কেজি দুধ দেয়, ওই গরু 10 কেজি খাবার খায় সারাদিনে, ওই চালানটা ঠিক রাখার জন্য। আমি যদি 2 কেজি দুধের জন্য ওকে আমি 3 কেজি খাবার দিতাম, চালান হয়তো 1 লাখ আমার নাই হয়ে যেত। আমার এখানে যেগুলো গরু দিচ্ছে মিনিমাম 2 বেলায় 10 কেজি দানাদার খায়। 10 কেজি খায়? 10 কেজি খায়। ও দুধ যতটুকুই থাক। কারণ কি, ওর মধ্যে আমার 3 লক্ষ টাকা আছে। হ্যাঁ, আমি যদি প্রতি মাসে 2,000 করে বেশি খাওয়াই, 1 বছরে 24,000 খাবে। বিক্রির সময় ওই আমি 1 লাখ টাকাটা পুরাটাই পাবো, আদারওয়াইজ আমি 1 লাখ পাবো না। আচ্ছা, ওই চালান ঠিক রাখার জন্য প্রতি মাসে 2,000 টাকা খাওয়ার বেশি খাওয়াই ওকে। আমরা আজকের খামারে গাভী পালন কিভাবে সফলতা লাভ করেছেন সে বিষয়ে কথা বলা। যদি একটা গাভীতে বলবো, যদি এই গাভীটা ধরেন নরমালি আমরা ক্রস বলি কেন, কিছু না কিছু শাহিওয়াল পার্সেন্টেজ থাকেই। তো শাহিওয়াল পার্সেন্টেজ যদি গরুতে বেশি থাকে, তাহলে ওর নাভি হবে গরুটার। নাভি নাই এই গরু কোনো। শাহিওয়াল পার্সেন্ট থাকলে নাভি থাকবে। হ্যাঁ, নাভি ঝুলে থাকবে। দেখবেন শাহিওয়াল ছাগল গরুর নাভি ঝুলে থাকে। আমার ফ্রিজিয়ান গুলা দেখেন, কারো নাভি পাবেন না আপনি, নাভি নাই। প্রথম এইটা। দ্বিতীয় হচ্ছে গলাটা চিকন হবে। গলাটা চিকন হবে, গলার নিচে লতি হবে না। লতি হবে না, মানে গলা কম্বল যেটা বলে, গলা কম্বল হবে না। হবে না। শাহিওয়াল গলা কম্বল হবে, গলা কম্বল হবে। ওকে, চমৎকার। ঠিক আছে। ওর ওলান গুলা লাল হবে, মানে সাদা হবে, কালো হবে না। যেমন এটাতে হালকা শাহিওয়াল আছে থাকলেও ওর অধিকাংশ বাট গুলোই সাদা সাদা। ঠিক আছে, মানে ফ্রিজিয়ান হইলে এটা সাদা হবে। সাদা হবে, হ্যাঁ। আচ্ছা, আমরা পেলাম এক এক করে 1টা 2টা 3টা পজিশন পেয়েছি। এরপরে আপনার ভালো ফ্রিজিয়ান গরুর আপনি দেখবেন একটা ত্রিভুজ আকৃতিকে যদি উল্টা করেন, তাহলে দেখবেন তার গলার সামনে থেকে এভাবে চিকন হয়ে এভাবে এখানে এটা এই পাশটা অনেক চওড়া হবে। চওড়া হবে, মাথার কাছ থেকে আসতে চিকন থেকে এইভাবে চওড়া হবে। যেমন এই আরেকটি বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা বৈশিষ্ট্য আছে। লেজটা দেখতে হবে চিকন কিনা। শাইওয়াল থাকলে ওর লেজটা মোটা হবে, শিংটা মোটা হবে, শাইওয়াল ষাঁড় গরুর মতো। আচ্ছা, লেজটার একটা ধরন আছে। হ্যাঁ, অবশ্যই চিকন হবে। এই লেজগুলো অনেক মোটা হবে যদি শাইওয়াল পার্সেন্টেজ বেশি থাকে। শাইওয়াল পার্সেন্ট বেশি থাকলে লেজটা মোটা হবে। আর ও শিংয়ের গোড়াগুলো অনেক মোটা হবে ষাঁড় গরুর মতো। আচ্ছা, এগুলো দেখেন চিকন। এটা দেখেন চিকন। এগুলো অনেক ধরনের বৈশিষ্ট্য আছে এগুলো। আচ্ছা, এইরকম বেশ কয়েকটি বৈশিষ্ট্য থাকলে বোঝা যাবে যে এটি একটি মোটামুটি ভালো উন্নত জাতের ফ্রিজিয়ান জাতের গাভী। 60 থেকে 75% ভালো মানের মধ্যে আছে। এটা দুধ পাওয়া যাবে। যেমন এই গরুটা গতবার ছিল 28 কেজি, তো এবার আমার এখানে দ্বিতীয়বার বাচ্চা দিচ্ছে। এক্সপেক্ট করি 28 কেজি দিবে বা তার চেয়ে বেশি দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এই খামারে এই মুহূর্তে কত বছর? 8 বছর। 8 বছর, হ্যাঁ 8 বছর। শুরুর গল্পটা আমরা শুনেছি আপনার বন্ধুর মাধ্যমে এই খামারে। আচ্ছা, এবার শুনতে চাই যে একদম শুরুতে যে গাভীটা কিনছেন বা যে গরু আপনার বন্ধু কিনছেন, কত টাকা, সেটা কি স্মরণ আছে কিনা? প্রথম যে গরুটা কিনছিল সেটা মেবি 1,40,000 টাকা ছিল, বাচ্চা সহ। 8 কেজি দুধ দিত। 8 কেজি দুধ দিত। 8 কেজি। ও হয়তো ওইভাবে চিনতো না, আমরাও চিনতাম না। তারপরে যখন কমার্শিয়ালি চিন্তা করলাম যে না, গরু বাড়াই তাহলে আরেকটা কিনি, তখন সাভার থেকে গরু কিনি। তখন আমরা যে গরুটা কিনি সেটা মেবি ছিল 2,20,000। ওটা দুধ দিত 20 কেজি। ওখান থেকেই গরু আসলে আস্তে আস্তে করে একটা একটা করে কেনা। আচ্ছা, একটা পর একটা। তারপর তো এখন মোটামুটি 30টার মধ্যে 5-6টা আমার নিজের ঘরেরই বাচ্চা আছে যারা প্রেগনেন্ট হয়েছে। এই সামনে যে সাদা বকনাটা দেখতে পাচ্ছেন, এটা বকনা কি, মানে এবার প্রথম বাচ্চা দিয়েছে আমার এখানে। আচ্ছা, প্রথমবারই তার দুধের রেকর্ড 23 কেজি। 23 কেজি প্রথমবার। তো আশা করি যখন তৃতীয়বার বাচ্চা দিবে আমার এখানে, আল্লাহ যদি ঠিক রাখে ওকে, তাহলে 30 কেজি প্লাস দুধ দিবে। 30 কেজি, হ্যাঁ, অসাধারণ। কারণ আমরা বাছাই কি তো হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা হলো আপনার, আমরা এডিএল এর একটা সিমেন্ট ইউজ করছিলাম এখানে, এডিএল B225। এটা খুবই উন্নত মানের। ওদের মানে এইটাকে ইউজ করছেন নাকি এইটা এডিএল এর বীজ থেকে তৈরি? এডিএল বীজ থেকে তৈরি। আচ্ছা, এর যে বীজ দিয়েছেন, সিমেন্ট দিয়েছিলেন, সেটা কি দিয়েছিলেন? প্রথম বাচ্চাটা দিয়েছে একে আবার দিছি সরকারি একটা বীজ আছে 648। আচ্ছা, ওই 648টা খুবই উন্নত মানের বীজ না? হ্যাঁ, 648। আচ্ছা, চমৎকার।
এখন তার কাছ থেকে প্রথম কত কেজি পাচ্ছেন? 23 কেজি। 23 কেজি। বাচ্চার বয়স প্রায় 3 মাস, এখনো 22 কেজি মতো আছে। এখনো 22 কেজি আছে? আছে, কারণ কি আমরা টাইম টু টাইম ক্যালসিয়াম ভিটামিন এগুলা মেনটেন করি। আচ্ছা, এই যে আপনি বলছেন যে টাইম টু টাইম ক্যালসিয়াম ভিটামিন মেনটেন করেন, একটু জানতে চাই আপনাদের এই গাভীতে যদি দুধ সঠিক পাওয়া যায়, এই যে বলেন 22 কেজি 23 কেজি নিয়মিত পাচ্ছেন, 30 কেজি, একটা গাভীকে কি পরিমাণে খাবার দিলে বা কিরকম খাবার দিলে এই বিষয়টা যদি একটু। এটাই আমি মাত্র বলতে চাইছিলাম, যে যখন গরু কিনতে যাই না, ধরেন দাম চাই 3 লাখ, তখন তারা বলে গাই বাচ্চা চালান ঠিক থাকবে, আপনি দুধ খাওয়ার পরেও গাই বাচ্চার চালান ঠিক থাকবে। তো এটা ঠিক রাখতে হলে কি করতে হবে? আমাদের যে গরু 2 কেজি দুধ দেয়, ওই গরু 10 কেজি খাবার খায় সারাদিনে, ওই চালানটা ঠিক রাখার জন্য। আমি যদি 2 কেজির দুধের জন্য ওকে আমি 3 কেজি খাবার দিতাম, চালান হয়তো 1 লাখ আমার নাই হয়ে যেত। আমার এখানে যেগুলো গরু দিচ্ছে মিনিমাম 2 বেলা 10 কেজি দানাদার খায়। 10 কেজি খায়? 10 কেজি খায়, ও দুধ যতটুকুই থাক। কারণ কি, ওর মধ্যে আমার 3 লক্ষ টাকা আছে। হ্যাঁ, আমি যদি প্রতি মাসে 2000 করে বেশি খাওয়াই, 1 বছরে 24,000 খাবে, বিক্রির সময় ওই আমি 1 লাখ টাকাটা পুরোটাই পাবো, আদারওয়াইজ আমি 1 লাখ পাবো না। আচ্ছা, ওই চালান ঠিক রাখার জন্য প্রতি মাসে 2000 টাকা খাবার বেশি খাওয়াই ওকে। অধিকাংশ খামারে যেটা করে, দুধ নাই এক সাইড করে খাবার কমায় দাও, ঘাস দিও না, খরচ বাঁচবে, কারণ তো দুধ নাই। ওখানে ওনার চালান কমতে থাকে, গরুটা একটু কালিং অবস্থায় চলে আসে, শরীর কষায় গেছে, বিক্রি করলেও কষাই দাম দেয় না। আচ্ছা, গরুর চালান যদি গরুটাকে ঠিক রাখতে হয়, নিজের চালান ঠিক রাখতে হয়, তাহলে খাবার পরিমাণ দুধ যাই থাক খাবার দিতে হবে, সম পরিমাণ দিতে হবে। কারণ আমি না হয় মিথ্যাই বলতেছি, ধরেই নেন, আপনি তো দেখতেছেন আমার গরুর বডি কন্ডিশন গুলো। অবশ্যই অবশ্যই দেখেন তো কোনোটা কি কম দেখতেছেন কিনা। আজকের প্রতিবেদন যারা দেখবে সবাই বুঝতে পারবে যে ধরেই নাকি আমি মিথ্যা কথা বলতেছি, কিন্তু আপনাদের চোখে দেখতেছেন আমার গরুর কন্ডিশন গুলো কি। না, গরুর কন্ডিশন অসাধারণ। আপনার যে কথার সাথে অনেকগুলি কথা মিল আছে। আমরা যে কথা বলছি, তারপর আমরা খামারিরা আর একটা কথা বলে, গাভীর দুধ মুখে এর ব্যাখ্যাটা কি? ওই যে খাবার দিতে হবে, ঘাস দিতে হবে। আপনি কিনে আনছেন 3 লাখ টাকা দিয়ে 25 কেজি দুধ দিবে, খাবার দিবেন 6 কেজি, আইসা বলবেন গরু ভালো না। খাবার দেন মুখে, দুধ দিবে সে আপনাকে 25 কেজি। আচ্ছা, তো আর একটা জিনিস আপনার কাছে জানতে চাই। আমরা যেটা দেখতে পাচ্ছি, এই গাভীটা দিয়ে আমি একটু উদাহরণ দিই। এই যে গাভীটার বডি মাশাআল্লাহ ভালো, ঠিক আছে, এর পাশের বডি, ওই যে গাভীটা দেখছি গভীর, ওইটার সাথে এটা সম পরিমাণ না। বডি বড় হলে কি দুধ বেশি হয়? না, এই বিষয়টা একটু না, বডি বড় হইলেই হবে না। বডি বড় হইলেই শুধু হবে না, ওর কিছু ক্যাটাগরি আছে। যেমন দেখেন ওর চামড়াটা দেখছেন কত চিকন। যে গরুর চামড়া অনেক মোটা হবে, ওর দুধ হবে না, ওর চর্বি আছে গায়ের ভিতরে। তারপর ওর যদি আপনি দুধের রগের লাইন গুলা দেখেন, দেখেন তো কোথায় আসছে, এটা দেখছেন? সাধারণ বডি বড় হলেই হবে না, বডি অনেক সময় চর্বির কারণে বড় হয়। আমি আপনাকে একটা বড় বডি গরু দেখাই, আসেন। আমরা যেভাবে এক্সপেক্ট করছি সেটা আমরা পাই নাই। আমাদের ছোট গরুটা 31 কেজি দুধ দেয়, এই গরুটা তো মেবি সবচেয়ে বড়। এই গরুটা দেখেছেন মাশাআল্লাহ অনেক বড়, ওর সবকিছু ঠিক আছে, দুধের রক্ত সব ঠিক আছে, কিন্তু ও 27 কেজির বেশি দুধ দেয় না। এর কারণটা কি? কি আপনারা এই যে বললেন যে এর কারণটা ঠিক আছে, রক ঠিক আছে, বডির সবকিছু ঠিক আছে, এর কারণ 27 কেজির বেশি দুধ দেয় না, সর্বোচ্চ বডির একটি গাভী। ওর রুচি মানে ও পানিটা অনেক কম খায়। পানি কম খায়। আমরা লালিগুড় বলেন বা এনজাইম বলেন, রুচির ওষুধ সবই প্রয়োগ করে দেখছি। কিছু মানুষ থাকে না যে পানি কমই খায়, ওই আপনি অন্যান্য যে পানি দেখেন আর ওর চারি পানিটা দেখেন অনেক কম, অর্ধেক দেয়া, কারণ পানিটা খাবে না। পানি কম খায়। এই পানি কম খায় আর কোন ডাক্তারের পরামর্শ, বিশেষজ্ঞের পরামর্শ? কেন তারা কি বলে? এর থাকে কিছু মানুষও থাকে এরকম, পানি কম খায়, তারা সারাদিনে বেশি পানি লাগে না। তো গরুটা সারাদিন একটু রেস্ট বেশি করে, দুধ টুধ দেয়, খায়, ঘুমায়, শুকনা শুকনা খাবার খেতে পছন্দ করে। আচ্ছা দর্শক, এটি একটি আসলে এর চিকিৎসা ওইভাবে নেই, তিনি আমাদের চেষ্টা করি নাই তা না, আমরা অনেক রুচির ওষুধ বলেন, যাই বলেন, ডাক্তাররা যেভাবে বলে। যেমন আমাদের এই জায়গায় গাভী দেখতে পাচ্ছি, যে কি গাভীটার ভিতরে আমি বলতে চাচ্ছেন আপনার কাছ থেকে শুনবো। আমার গাভীটা একটু লুকটা যেটা মনে হচ্ছে, যেটা আমরা দেখি অনেক গাভীরে বলে রেড কাউ, এই সাদা গরুকে রেড কাউ বলে না? সাদা গরুকে আসলে রেড কাউ বলা, এইটা বলে যে রেড কাউ কেন বলছে, আমি রেড কাউ আসলে এখন নাই, তার ভিতরে এই গাভীটা লুকটা ওইরকমই আছে। এটাও আমার এখানে প্রথমবার বাচ্চা দাও, আমার ঘরের বাচ্চা এটা। একটু আগে সাদা দেখালাম, সাদা আর এটা 15 দিনের ছোট বড়, এটা দুইজনই প্রথমবার বাচ্চা দিছে।
আচ্ছা ওর দুধের রেকর্ড 20 কেজি প্রথমবার। হ্যাঁ। রেড কাউ বলতে আসলে বলে আগে আমরা দেখতাম রেড ফ্রিজিয়ান ছিল, হ্যাঁ লাল ছাপা থাকতো, লাল ছাপা। ওগুলোকে রেড কাউ বলে। ওদের মাথাটা একটু ছোট ধরনের হয়, হ্যাঁ বডিটা অনেক বড়, মানে এগুলো মাথাটা অনেক ছোট। হ্যাঁ আপনার কাছে এই জন্য এটা রেড কাউ রেড টাইপের মনে হচ্ছে, যেগুলো ছবিতে আমরা দেখি। তো ওগুলোর ডিজাইনটা ওই রকম, কারণ ডিজাইনটা ওইরকম। ওর মাটা ওই রকম ছিল, রেডিশ ছিল ওর মাটা। না আমি অনেক খামারে হ্যাঁ। সাদা গরু এরকম একটা গরুকে বলছো যেটা রেড কাউ, না। আমি তখন প্রশ্ন করলাম যে কালারটা সাদা, আপনি কেন রেড কাউ না বলছেন? না না, সাদা বললেই রেড কাউ হবে না। আমাদের ছোটবেলার থেকে সেই ডানোর ডিব্বা কিনতাম দুধের, হ্যাঁ, ওখানে একটা রেড কাউ ছবি ছিল। সেটাই তো কথা, So- রেড মানেই তো লাল, Right. রেড কাউ বলতে হলে লালের কিছু রেড থাকতে ফ্রিজিয়ান হবে। খুবই Red রেয়ার, এখন Friesian। খুব বেশি পাওয়া যায় না। আমাদের বাংলাদেশে আমরা ব্রিডটাকে হয়তো আগে বাড়াইতে পারিনি, হ্যাঁ, এটা নষ্ট করে ফেলছে লোকজন। রেড ফ্রিজিয়ান পাওয়া যায়নি, যাচ্ছে রেড ফ্রিজিয়ান দুই একটা গাবিতে বেশ আমরা দেখতে পাচ্ছিলাম একটি খামারে, যার নাম বলি আজকে, যাকে ডেয়ারি ফার্মে দুই একটা গাবি আছে, আছে ওনার কাছে আছে, অসাধারণ আনোয়ার ভাইয়ের কাছে আছে। হ্যাঁ। অসাধারণ দুধ দেয়। তিনি বলছেন যে ওই গাভীর সাথে ছাড়তে না, ছাড়বে না তো। তিনি আকাশচুম্বী চাচ্ছেন যাতে ক্রেতা কিনতে না পারে। হ্যাঁ, মানে তার টেকনিক্যাল সে কাস্টমারে ফেরত দেবে না, কিন্তু দাম আমার চাচ্ছে কাস্টমারের কিনা এই যে যেমন আমারও এই গরুটা মেলায় দাম হচ্ছে 5.5 লক্ষ টাকা, আমি বিক্রি করি নাই। আমি দাম দিয়েছি 7 লাখ। মেলার পরে খামারে আসছে, আমি দাম দিয়েছি 7.5 লাখ, আমি বিক্রি করবো না। তার মানে আপনার বিক্রি করার ইচ্ছা নাই, কেউ 7.5 লাখ টাকা গাভী কিনবে। কারণ কি, আমি আপনাকে যদি 5 লাখ টাকা দেই আর দিয়ে যদি বলি এই এই ফ্রেমের মানে বডিটা এরকমই হইতে হবে এবং 36 কেজি দুধ দেয়, আমাকে কিনে এনে দেন, 5 লাখ দিলাম, দিতে পারবেন? গ্যারান্টি দিতে পারবেন? না, অসম্ভব। তো আমি টাকা থাকলে কিনতে পারবো না। 36 কেজি দুধ প্র্যাকটিক্যালি হয়, এটি খুবই রেয়ার, পাওয়া যাচ্ছে না।